নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের চ্যানেল টেলস ক্রাফট স্টুডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের বিশেষ চমকীয় গল্প অসমাপ্ত ভালোবাসা। গল্পের লেখক নয়নচন্দ্র রায়। জন্মগ্রহণ করেছিলেন 1997 সালে নদিয়ার নবদ্বীপী নামক গ্রামে। ছোটবেলা থেকেই লেখাজোখায় এবং গল্প লেখায় অত্যন্ত মনোযোগী ছিলেন তিনি। বয়স বাড়ার সাথে সাথেই তার কবি প্রতি মনোভাবটা ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে। একসময় হয়ে উঠলেন একজন প্রত্যন্ত কবি। আজকের এই গল্পটি আমরা যেখান থেকে নিয়েছি সেটি হলো আনন্দবাজার পত্রিকার দশম নামক স্তবক থেকে। তাই বেশি দেরি না করেই শুরু করছি আজকের বিশেষ চমকীয় প্রদর্শন অসমাপ্ত ভালোবাসা। প্রতিটি গল্পের মতো এই গল্পেও একজন ছেলে একজন মেয়েকে নিয়ে। তো শুরু করা যাক আজকের গল্প। ছেলেটি তার পরিবারের একমাত্র পুত্র সন্তান। তার পরিবারের মেয়ে অনেক, কিন্তু ছেলে একটাই। হঠাৎ করে ছেলেটির বাবার সাথে তার কাকুতির ঝগড়া হয়। তার বাবা রাগ করে বাড়ি ছেড়ে চলে যায়। তারা বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করে। তখন ছেলেটির বয়স হবে 5 বৎসর। মেয়েটির বাবা ছিল একজন শিক্ষক। মেয়েটির বাবা চাকরির জন্য ছেলেটির যেখানে থাকে ওখানে বাসা ভাড়া নেন। ছেলেটি আর মেয়েটির মধ্যে অনেক ঝগড়া হয়, আবার বন্ধুত্বও হয়। এইভাবে তাদের দিন কেটে যায়। ছেলেটি যখন ক্লাস 3-তে ছিল, হঠাৎ করে তারা নিজেদের বাসায় চলে আসে। আর তারা আসেনি। তার বাবা মাঝে মাঝে আসতো, মেয়েটি আসতো না। মেয়েটির বাসা ছিল পাশের জেলায়। ছেলেটি অপেক্ষা থাকতো কবে আসবে সে। এইভাবে তার দিন চলে যায়। ছেলেটি ভাবতো সে হয়তো কখনো আসবে না। তার ছোট্টবেলার বন্ধুকে অনেক মিস করতো সে। ছেলেটির মা আর মেয়েটির মধ্যে কথা হতো, কিন্তু সে কাউকে বলতে পারতো না। কোনো এক কারণে ছেলেটি তার বাবার কাছে মেয়েটির নাম্বার চায়, কিন্তু তার বাবা মেয়েটির নাম্বার দিয়েও দেয়। ছেলেটি অনেক আনন্দিত হয়ে কল দেয়, কিন্তু মেয়েটির মা ধরেন। কথা বলে কেটে দেয় ছেলেটি। 2 দিন পরে আবার কল দেয়, মেয়েটি ধরে। তখন ছেলেটির মনে অনেক খুশি হয়। পরে তার সাথে ফেসবুকে কথা হয়। অনেক কথা হয়, হঠাৎ মেয়েটি ব্লক করে দেয়। ছেলেটি কিছু বুঝতে পারে না। পরে ছেলেটি জানতে পারে মেয়েটির বিয়ে আছে। সে আর এগোয়নি। পরে ছেলেটির জন্য আরেকটি ফেসবুক আইডি খুলে মেয়েটির সাথে কথা বলে, কিন্তু মেয়েটি আবার ব্লক করে দেয়। সামনে ছিল তার মাধ্যমিক পরীক্ষা। 9ম শ্রেণীতে প্রাইভেট পড়ার সময় তার একজন মেয়ে বন্ধু ছিল। ছেলেটি সবসময় তার মেয়ে বন্ধুকে মনের মতো দেখত, কিন্তু মেয়েটি তাকে ভালোবেসে ফেলেছিল। সে এটাকে নিয়ে সিরিয়াস ছিলেন।